সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকেই আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, এখন প্রকৃতির মাঝে একটু বিচিত্রতা লক্ষ্য করা যায়। মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি, আবার কখনো বা গরমের তীব্রতা, কখনো বা রোদ, সব মিলিয়ে প্রকৃতির মাঝে একটি বৈচিত্র্যময়তা। ঠিক এমনই একটি মুহূর্তে আমাদের জন্য আনন্দের আরেকটি বার্তা নিয়ে হাজির হয়েছে, আর সেটি হলো ঈদ, ঈদ উল আজহা। আমরা ঈদ নিয়ে বলে থাকি ঈদ মানে খুশি আর আনন্দেরই মেলা, সে আনন্দে কাটুক সবার সারা বেলা। এই আনন্দকে সুন্দর করবার জন্য, সকলের জন্য আনন্দকে সার্বজনীন করবার জন্য সুস্বাস্থ্যের আসলে কোনো বিকল্প নেই। এবং এই ঈদের মাঝে ঈদের আনন্দের সাথে সুস্বাস্থ্যের গুরুত্ব এবং সুস্থ থাকার জন্যে গুরুত্বপূর্ণ পরামর্শ নেওয়ার জন্য আজকে আমরা আমাদের আজকের অনুষ্ঠানটির শিরোনাম দিয়েছি ঈদ আনন্দ ও সুস্বাস্থ্য। দর্শক, আমাদের আজকের এ বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন বিশিষ্ট সমাজ চিন্তক এবং বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ, আমাদের শিক্ষাগুরু অধ্যাপক ডাক্তার শাহ মোহাম্মদ বুলবুল ইসলাম স্যার। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন স্যার আপনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। স্যার, আপনার অনেক ব্যস্ততার মধ্যেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য শুরুতে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমিও প্যানভিশনের যারা কর্তৃপক্ষ রয়েছেন, দর্শক রয়েছেন, আর তাদের সামনে উপস্থিত হতে পারেনি, যে আল্লাহ শুকরিয়া আদায় করছি এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি আমাদের এই অনুষ্ঠানটি প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্যানভিশন হেলথ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয়ক যদি কোনো প্রশ্ন আপনাদের মাঝে উকি দেয়, তাহলে আপনারা সরাসরি স্ক্রলে দেখানো নাম্বারটিতে ফোন করার মাধ্যমে প্রশ্ন করতে পারেন, অথবা ফেসবুক এবং ইউটিউবে কমেন্ট করার মাধ্যমেও আপনারা আপনাদের প্রশ্ন, অনুভূতি কিংবা মতামত জানাতে পারেন। দর্শক, আমরা আমাদের আজকের আলোচনার প্রাসঙ্গিক আলোচনায় সরাসরি চলে যেতে চাই। আসুন, আমাদের আজকের অতিথি আমাদের শ্রদ্ধাভাজন অধ্যাপক ডাক্তার শাহ মোহাম্মদ বুলবুল ইসলাম স্যার। স্যার, আমরা শুরুতেই আসলে আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাই, ঈদ তো প্রতি বছর আসে অত্যন্ত আনন্দের বার্তা নিয়ে, অনেক আনন্দ, অনেক খুশি, এবং এই আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য, এবং এটি আমাদের মুসলিমদের জন্য একটি ইবাদত। তো আমি স্যার শুরুতেই যে বিষয়টি জানতে চাচ্ছি যে ঈদের ইবাদত এবং সার্বিকভাবে অন্যান্য ইবাদতগুলো করার সঠিক মতো করার জন্য সুস্বাস্থ্যের গুরুত্বটা যদি স্যার শুরুতে একটু বলতেন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ এটা প্রশ্নটা করার জন্য। সোজা কথা, আমি যদি সুস্থ না থাকি, আমি যদি অসুস্থ থাকি, আমি তো নামাজই পড়তে পারবো না। আমি যেমন খেতে পারবো না, আমি যেমন হাঁটতে পারবো না অসুস্থ থাকার কারণে, আমি যেমন স্বাভাবিক কাজটা করতে পারবো না, অসুস্থ থাকার জন্য ইবাদতের যে আনুষঙ্গিক কাজগুলো সেটাও তো করতে পারবো না। সুতরাং ইবাদত ঠিক মতো করার জন্য যেটা প্রয়োজন সব জায়গায়, সেটা হলো নিজেকে সুস্থ রাখা, নিজেকে সবল রাখা, নিজেকে কর্মক্ষম রাখা। না হলে কিন্তু ঈদের ইবাদতের যে আনুষঙ্গিক কার্যক্রমগুলো সেগুলো সঠিকভাবে করা সম্ভব নয়, এবং ইবাদতের পূর্ণাঙ্গতাও এর মাধ্যমে অর্জন করা সম্ভব না। এই অসুস্থতায় তো স্যার ঈদের সুন্দর আনন্দটাকে অনেক বাড়িতে দেখো যে একজন অসুস্থ রোগী আছে, আজকাল তো ধরো একজন ক্যান্সারের রোগী আছে, ওই বাড়িটাতে, ওই বাড়ির কিন্তু সমস্ত আনন্দ কিন্তু শেষ, ম্রিয়মান, সেখানে কিন্তু আনন্দের ছোঁয়া নেই। কেন? একজন লোক অসুস্থ, একজন লোক অসুস্থ, এর প্রভাব গোটা পরিবারে। সুতরাং সুস্থতাটা, এটা যেন বলা হয় সুস্থতা তো আল্লাহর নিয়ামত, অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। সুতরাং সুস্থতা হলো ইবাদতের, সুষ্ঠুভাবে ইবাদত করে একটা মৌলিক মানে তোমার প্যারামিটার বা মৌলিক একটা অবকাঠামো। যদি তোমার সুস্থতা না থাকে, একজন লোক যদি সুস্থ না থাকে, তাহলে সেখানে জাগতিক আর অন্য কোনো কিছু আসলে তার ভালো লাগবে না। অনেক ধন্যবাদ স্যার। আমরা আজকে মূলত ঈদের আনন্দ আমাদের দর্শকদের সাথে ভাগাভাগি করতে চাই, সেই সাথে এই ঈদের সময়ে কিভাবে সুস্থ থাকা যায় এই বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ আপনার কাছে পেতে চাই। স্যার, আমরা শুরুতেই একটু জানতে চাই আপনার কাছে যে ঈদ তো প্রতি বছর আসে, আমাদের দুটা ঈদ, যেটা রামাদান ঈদের পরে ঈদ উল ফিতর এবং এই কুরবানি ঈদ বা ঈদ উল আজহা।
যেহেতু ঈদুল আজহা আমাদের সামনে সমাগত হয়ে গিয়েছে, খুব অল্প দিন মাত্র বাকি আছে, এই ঈদ প্রতি বছর এসে আসলে আমাদের কাছে কি বার্তা দিয়ে যায় এবং আমাদের জাতীয় জীবনে কি ঈদের প্রভাব কি, স্যার যদি একটু বলতেন। দেখেন, জিনিসটা হলো আমরা যদি একদম গোড়ায় ফিরে যাই, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, গিয়ে দেখেন যে ইহুদিরা খুব আনন্দ উৎসব করছে। জি। তো উনি সাহাবীদের জিজ্ঞেস করলেন যে ওরা কি করছে, যে ওই দিন সম্ভবত তাদের একটা বিশেষ উৎসবের দিন ছিল। তো সাহাবারা জানালেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে ইয়া রাসূলুল্লাহ, এটা হলো তাদের উৎসব। জি। তাদের উৎসব। তখন তিনি মানে তার নিজের মনেও কিন্তু এটা উদয় হলো, তাহলে আমাদেরও তো, মুসলমানদেরও তো একটা এই ধরনের উৎসবের প্রয়োজন আছে বা থাকলে ভালো হয়। এরপরেই কিন্তু তিনি সাহাবাদের জানালেন যে আমি তোমাদেরকে দুটো ঈদের আনন্দের খবর দিতে চাই, খুশির খবর। কি? একটা হলো তোমরা 1 মাস সিয়াম সাধনা করার পরে যেদিন ঈদুল ফিতর, এটা হলো তোমাদের একটা আনন্দের দিন। আরেকটা হলো যে আমাদের জাতির পিতার যে ত্যাগের মহিমায় সমুজ্জ্বল যে দিনটা, সেটা হলো আরেকটা আনন্দের দিন, সেটা হলো ঈদুল আজহা। তো এখন এই মুসলমানদের জীবনে কিন্তু আসলে, মুসলমানদের জাতীয় জীবনে বলবো, দুটো হলো খুশির সময় বা খুশির দিন। একটা হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আজহা। তো এই দিনটা আসলে সমগ্র মুসলিম জাহানেই একটা মুসলমানদের জাতীয় জীবনে একটা বিরাট রকমের প্রভাব ফেলে, পরিবর্তন তৈরি করে। স্যার শুরুতে স্যার আরেকটা বিষয় একটু যুক্ত করে রাখতে চাই। এই সময় তো স্যার আমাদের মুসলমানদের যে আরেকটি বড় মৌলিক বা ফরজ ইবাদত হজ, সেটা কিন্তু স্যার এই সময়ে হয়ে থাকে, কারণ এই হজকে কেন্দ্র করেই তো কোরবানি। তো এখন এই যে বললাম না, সামগ্রিকভাবে মুসলমানদের আন্তর্জাতিকভাবে, জাতীয়ভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে এবং ব্যক্তিগতভাবে এই সমস্ত ক্ষেত্রেই একটা প্রবল, একটা বিরাট পরিবর্তনের একটা সময় হলো ঈদুল আজহার সময়টা। এটা কিন্তু আবার ঈদুল ফিতরে নেই। ঈদুল ফিতরের আন্তর্জাতিকতাটা ওর মধ্যে নাই, ওখানে জাতীয়টা আছে। ঈদুল ফিতর এক এক সময় এক এক দিন হয়। হজ সারা পৃথিবীর মুসলমানদের জন্য একদিন, একই দিনে হয়। এটা কিন্তু খেয়াল করতে হবে আমাদেরকে। হজটা একই দিন এবং একই জায়গায় যেতে হবে, যে যেখানেই থাকুক। নিজ নিজ এলাকায় থেকে ঈদুল ফিতরের নামাজ আদায় করা যায়, ঈদুল আজহারও নামাজ আদায় করতে পারবো, কোরবানিও দিতে পারবো, কিন্তু হজ ওই জায়গায় যেতে হবে। এটা হলো সামগ্রিকতা, সমগ্র মুসলিম জাহানের চিন্তা চেতনার যে কেন্দ্রবিন্দু, সেই কেন্দ্রবিন্দুকে আবার নতুন করে উজ্জীবিত করা, এটাকে আরও পরিশীলিত করা, এটার যে চিন্তা, এটার যে মর্মবাণী, এটাকে আবার ছড়িয়ে দেয়া সারা দুনিয়াতে। এটার জন্য কিন্তু হজ, এই হজের আনন্দটা হলো বিশাল। সমগ্র মুসলিম দুনিয়ার মুসলমানদের একটা মিলন মেলা বলা হয়, আমরা বলতে পারি হজকে, যদি আমরা স্বাভাবিক বাংলায় বলি। সারা দুনিয়ার মুসলমানরা আসছে এখানে, কেউ কাউকে চিনি না। হ্যাঁ, একই জায়গায় কেউ কাউকে, এটা তো এইভাবে একত্রিত হওয়ার নমুনা আর কোথাও কোনো ধর্মে আছে কিনা আমার জানা নেই, কোথাও নেই। স্যার আমরা আসলে বুঝতে পারলাম যে আসলে ঈদুল আজহা এটার আসলে মর্ম অনেক বড়। আমরা স্যার আমাদের আজকের প্রাসঙ্গিক বিষয়টা নিয়ে যদি কথা বলতে চাই, আমরা আমাদের স্বাস্থ্যের সাথে সমন্বয় করে যদি আমরা স্যার একটু বলতে চাই যে এই ঈদুল আজহার সময় আমাদের সামাজিক যে অবস্থা বা পরিবেশগত যে বিষয়টা, যেটার সঙ্গে আমাদের স্বাস্থ্যের প্রভাব রয়েছে, সেটা যদি স্যার একটু শুরুতে বলতেন। একটা জিনিস দেখেন, ঈদুল আজহা মানে জিনিসটা আবর্তিত হয় কি জাতীয় পর্যায়ে। জাতীয় পর্যায়ে কি হয়, এই সময় একটা প্রচণ্ড রকমের মানে লোকজনের যাওয়া আসা হয়, পশুর যাওয়া আসা হয়, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, ওই প্রান্ত থেকে এই প্রান্ত। তো এর ফলে একটা শুধু এটা মানে লোকজনের যে এক জায়গা থেকে আরেক, এই যাওয়া আসার ক্ষেত্রে, যাতায়াতের ক্ষেত্রে একটা পরিবর্তন ঘটে, বড় রকমের অর্থনৈতিক একটা বিশাল পরিবর্তন ঘটে। কারণ আমি গত বছরের কথা বলি, এবছর আশা করা যাচ্ছে যে প্রায় 60 লাখের মতো গরু ছাগল
কোরবানি হবে, কোরবানি করা হবে। এই 60 লাখ গরু ছাগলের দাম যদি হিসাব করা হয়েছে, গরুর দাম যদি 70,000 করে ধরা হয়, তাহলে প্রায় 42,000 কোটি টাকা লেনদেন হবে এই 3-4 দিনের মধ্যে, কয়েকদিনের মধ্যেই। অথচ অন্য কোনো ব্যবসায়ী, আমরা যে রফতানি করি, সারা বছরের রফতানির লেনদেনটা কত, এই লেনদেনটার সঙ্গে কিন্তু তুলনাহীন। মানে একসঙ্গে এত বড় ব্যবসায়িক ক্ষেত্রে দেখেন, এই যে কেউ গরু কিনছে, কেউ বিক্রি করছে, এখানে একটা লেনদেন। দ্বিতীয়ত হলো, সবচেয়ে বড় জিনিস হলো, আমাদের এখানে বড় ইম্প্যাক্ট যেটা পড়ে সেটা হলো আমাদের চামড়া শিল্পী। এত উন্নত মানের চামড়া অন্য কোনো সময় অন্য কোথাও পাওয়া যায় না। কারণ কোরবানির শর্তই হলো নিখাদ, নিরোগ গরু হতে হবে, পশু হতে হবে, যে গরু হোক আর ছাগল। এই চামড়াটা আগে কিন্তু আমাদের এটাকে কেন্দ্র করে বিশাল একটা চামড়া শিল্প গড়ে উঠেছিল আমাদের দেশে। মাঝখানে যে কোনো কারণেই হোক এখানে মন্দা একটা অবস্থা বিরাজ করছিল। এবছর মনে হচ্ছে যেটা আবার বেড়ে উঠবে। তাহলে হলো এটা আপনার সামাজিকতার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে প্রত্যেকটা গ্রামে গ্রামে দেখেন, সবাই তো আর কোরবানি দিতে পারবে না, এবং শহরেও তাই। এখন গ্রামে যে জামাতে সবাই নামাজ পড়ে, এই জামাতে এখন চমৎকার একটা কিন্তু সামাজিক একটা নিয়ম হয়ে গেছে আমাদের দেশে। ওই জামাতে যা কোরবানি হবে, কোরবানির গোশতের একটা অংশ কিন্তু জামাতে জমা হয়। এখান থেকে যারা ওই জামাতের যারা কোরবানি দিতে পারলো না, তাদের ঘরে পৌঁছানো হয়। তো এটা হচ্ছে ইসলামের যে শিক্ষাটা, সহানুভূতি, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, এই জিনিসটা কিন্তু এখানেই। এটার জন্য কিন্তু দেখো, কেউ কাউকে তাড়া দেয় নাই। মজার ব্যাপার হলো এটা, কেউ কাউকে বলে না যে তুমি এইটা এখানে করো, কিন্তু এটা একটা অনিয়মিত, একটা অলিখিত নিয়ম হয়ে গেছে যে কোরবানির সময় আমাদেরকে এটা করতে হবে। এই মানে জামাতের যারা অংশী বা অংশীদার, তারা হয়তো দেখবো পারিবারিক ব্যক্তিগত জীবনে নামাজও পড়ে না, অন্য নিয়ম কানুন মানে না, কিন্তু এইটা মানে যেখানে একটু গোশত দিতে হবে। এই যে একটা সামাজিকতা, এটা একটা এর চাইতে বড় মানে একদম বড় প্রমাণ আমার মনে হয় আমরা আর দেখাতে পারবো না কোথাও। স্যার, যে বিষয়টা বলতে চাচ্ছি যে এই যে কুরবানি দেওয়ার এবং কুরবানি দেওয়ার পরবর্তী সময়ে পরিবেশগত যে এখন আসতেছি আমি, এখন হলো পরিবেশটা কিন্তু শুধু এইখানে না, পরিবেশ কিন্তু কোরবানির আগে থেকে শুরু হয়। এই যে পশু আনা নেওয়া হচ্ছে, পশুর হাট বসছে, এখানে হয় কি, পশুর হাটের একটা পরিবেশ আছে। এখন যারা যায় পশু কিনতে, যারা বিক্রি করতে আসে, তারা কতটুকু স্বাস্থ্যকর পরিবেশে থাকছে। কেমন পশু, একটা যদি অসুস্থ পশু বাজারে চলে আসে, পশুর হাটের পরিবেশ, এটার বর্জ্য পরিষ্কার, এটাকে শুকনো রাখা, এই জিনিসগুলো কতটুকু করা হচ্ছে, এটার উপরে কিন্তু যারা সেখানে যাচ্ছে তাদের স্বাস্থ্যের উপরে কিন্তু এর একটা প্রভাব পড়ছে। তাহলে এটা শুধু কোরবানি দেওয়ার সময় নয়, কোরবানির আগে থেকেই এই পরিবেশের প্রশ্নটা আসছে। 1, 2 নম্বর হলো, এই পশুটাকে যখন বাসায় নিয়ে আসা হচ্ছে, বাচ্চারা তো খুব, বিশেষ করে বাড়ির বাচ্চারা খুব উৎসাহে এই পশুকে খাওয়ায়, গায়ে হাত দেয়, আদর করে। এই জায়গাটায় কিন্তু খুবই সাবধান থাকা প্রয়োজন। কারণ একটা শিশু বা যে একজন বয়স্ক লোক যেজন পশুর গায়ে হাত দেয়, এই পশু আসছে কোত্থেকে আমরা জানি না, কি নিয়ে আসছে গায়ে সেটাও জানি না, এবং এটার গায়ে হাত দিয়ে, এই হাত পরিষ্কার না করে ভালো করে যদি এ দিয়ে কিছু খায়, এ দিয়ে যদি মুখ বা নাক চুলকায় বা নাকে আঙ্গুল দেয়, অনেকে আছে না মুখে আঙ্গুল দেয়, তার কিন্তু অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা। সুতরাং এই জায়গাটাতে বাড়ির যারা বয়স্ক আছেন, অভিভাবক আছেন, তাদেরকে, বিশেষ করে শিশুদেরকে নিয়ে এই জায়গাটাতে খুব সতর্ক। খুবই চমৎকার একটা বিষয় স্যার নিয়ে এসেছেন। আসলে এটা আলোচনা সেভাবে হয় না, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় মানুষকে সচেতন থাকার জন্য। বাচ্চারা বিশেষ করে বাচ্চারা তো গরু পশু নাড়তেই থাকে, এর ভেতরে দৌড়াই গিয়ে খায়, বাবা মা তাড়া করে এই খেয়ে যাও, খেয়ে আবার দৌড়, আবার এখান থেকে দৌড়ে গিয়ে খাওয়া, ওই অবস্থায় ঘুমিয়ে পড়া, এই জায়গাটা কিন্তু বাচ্চাদের জন্য খুব ঝুঁকিপূর্ণ, এটা দেখতে হবে। 1,
2 নম্বর হলো এখন কোরবানি দেওয়ার পর জি এইখানে একটা যেমন ধরেন ইসলামের একটা মৌলিক বিধান হলো যে আশেপাশে যারা আছে, প্রতিবেশী যারা আছে, তাদেরকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। জি এখন আমি কোরবানির পশু জবাই করলাম, জবাই করার পর এর বর্জ্যটা আমি রাস্তার মধ্যে ফেলে রাখলাম, পরিষ্কার করলাম না, এর রক্তটা রাস্তার মধ্যে পড়ে থাকলো, পরিষ্কার করলাম না, এটা করবে কিছুক্ষণের মধ্যেই গোটা বাতাসটাকে দূষিত করবে এবং লোকজন ওদিক দিয়ে হাঁটবে মুখে কাপড় চাপা দিয়ে। এই পরিবেশটা কিন্তু ইসলাম অ্যালাউ করে না। এটা কিন্তু স্বাস্থ্যকর পরিবেশ নয়। ইসলামের দৃষ্টিভঙ্গিটা হলো ঠিক আছে পশু জবাই হবে, জবাই হওয়ার সঙ্গে এর বর্জ্যটা এমনভাবে এত দ্রুততার সঙ্গে পরিষ্কার করতে হবে যেন এটার পরবর্তী যে ইফেক্ট, গন্ধ যেটা পরিবেশকে বাতাসকে নষ্ট করে, সেটা যেন না থাকে। এই জন্য যারা পশু জবাই করবেন তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা জবাই করার পরে এর বর্জ্যটা পরিষ্কার করবেন, রক্তটা ধুয়ে ফেলবেন এবং সবচেয়ে বড় জিনিস হলো এরপরে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিয়ে এটা ধুয়ে দিলে হয় কি এই গন্ধটা চলে যায়, 1-2 নম্বর মাছি আসে না। এটা একটা মারাত্মক ব্যাপার। যদি মাছি আসা শুরু করে তার মানেই হলো এখানে ময়লা আবর্জনা আছে, আর এই মাছি কিন্তু আবার উড়ে গিয়ে আমার ঘরেই ঢুকবে, আমার খাবারের মধ্যে বসবে। এটা দেখবেন যে কিছুক্ষণ পরেই ওই বাড়িতে অসুস্থতা শুরু হয়েছে, বিশেষ করে পেটের অসুখ যেটাকে আমরা বলি। স্যার আমরা এগুলো নিয়ে কথা বলবো, আমাদের একটা বিরতি সময় হলো স্যার। আমরা আসলে খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ আপনার কাছ থেকে পাচ্ছিলাম যে ঈদের সময় কুরবানি সংক্রান্ত কিছু বিধান বা কিছু নিয়ম সঠিক মতো না জানার কারণে অনেক রোগে বাচ্চারা সহ বড়রা অনেকভাবে আক্রান্ত হতে পারে। সেগুলো থেকে মূলত প্রতিরোধ করার জন্য আমরা আজকের অনুষ্ঠান থেকে সাজিয়েছি। স্যার আমরা বিরতি পরে আবারও কথা বলবো আপনার সাথে। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদের আজকে আলোচনা করছিলাম ঈদ আনন্দ ও সুস্বাস্থ্য বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে পাচ্ছিলাম। দর্শক, সময় হলো আমাদের ছোট্ট একটি বিরতি। আমরা বিরতির পরে আবারও একই আলোচনায় ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, আসন্ন ঈদকে, ঈদ উল আজহাকে সামনে রেখে আমরা আজকে আলোচনার বিষয় সাজিয়েছি ঈদ আনন্দ ও সুস্বাস্থ্য। দর্শক, এই বিষয়ে আমাদের সঙ্গে আজকে আলোচনা করছেন, আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দেশের বরেণ্য চক্ষু বিশেষজ্ঞ এবং একই সাথে তিনি একজন সমাজ চিন্তক এবং ইসলামিক চিন্তাবিদ বটে, আমাদের সকলের একান্ত শ্রদ্ধাভাজন অধ্যাপক শাহ মোহাম্মদ বুলবুল ইসলাম স্যার। স্যার, বিরতি পরে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। স্যার, আপনি আমাদেরকে ঈদের আনন্দের সময়ে স্বাস্থ্যগত যে বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা উচিত সেগুলো নিয়ে চমৎকার পরামর্শ দিচ্ছিলেন। আমরা স্যার এ পর্যায়ে আপনার কাছে আসতে চাই যে শুরুতে স্যার আপনি যেমনটি বলেছিলেন যে এই যে কোনো আনন্দ বা যে কোনো ইবাদতকে সুন্দর করার জন্য সুস্বাস্থ্যের কোনো বিকল্প নেই। তো ঈদের সময় স্যার, ঈদের আনন্দটা সবার মাঝে ভাগাভাগি করে সকলে এই আনন্দঘন সময় পার করানোর জন্য আমরা দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই। একটি হচ্ছে যে ঈদের সময়ে কোনো বিশেষ রোগ বা বিশেষ কিছু রোগের প্রাদুর্ভাব ঘটে কিনা, সেটা কি কি, এবং সেই সাথে যারা আগে থেকে দীর্ঘস্থায়ী বিভিন্ন রোগে আক্রান্ত রয়েছেন তাদের আসলে বিশেষ কি যত্ন দরকার। শুরুতে স্যার আমরা আপনার কাছে জানতে চাই যে ঈদের সময়ে আসলে বিশেষ কিছু রোগ যেগুলো বেড়ে যায় সেগুলো সম্পর্কে যদি একটু বলতেন। জিনিসটা হচ্ছে যে ঈদের সময় যেটা যে রোগটা বিশেষ করে দেখা যায় বেশিরভাগ, সেটা হলো ভাইরাসজনিত। জি, ভাইরাসজনিত যে সংক্রমণগুলো হয়, এটা হয় যে পশুর বাজার থেকে শুরু করে এই যে অসংখ্য মানুষ এবং পশুর যে মেলামেশা, একত্রিত হওয়া, এখান থেকে একজনের থাকলেই তো এই ভাইরাস মুহূর্তের মধ্যেই ছড়িয়ে গেল। সুতরাং ভাইরাসজনিত জ্বর, ভাইরাসজনিত অসুস্থতা এটা কিন্তু বেশি হয়, খুব বেশি। এটা হলো ঈদের আগে। আর কোরবানির পরে যেটা হয় সেটা হলো আপনার উদরাময়, যেটাকে আমরা বলি ডায়রিয়া, অনিয়ন্ত্রিত এবং যেটা বলবো অপরিষ্কার খাবারের জন্য, মানে খাবারের জন্য যে হাত ধোয়ার যে নিয়মটা, স্বাস্থ্য নিয়মটা না মেনেই যদি খেতে থাকি তাহলে এটার জন্য উদরাময়। এটা এই দুটো হলো এই ঈদকে কেন্দ্র করে বিশেষভাবে আমাদের সামনে আসে। তো এখন আমরা প্রথম যেটা বললাম যে ভাইরাস জনিত, সেটা হলো ঈদের বাজারে যারা যাবেন পশু কিনতে একটা মাস্ক ব্যবহার করলে সবচেয়ে ভালো। খুবই সামান্য একটা ব্যাপার,
একটা মাস্ক লাগিয়ে যদি তিনি বাজারে যান, পশুর হাটে যান, আর কোরবানির পশু কেনেন, নিয়ে আসেন, কোনো অসুবিধে নেই। অনেকটা আমার মনে হয় যে 50 ভাগেরও বেশি তাকে সুরক্ষা দেবে একটা মাস্ক। তো এখন একটা মাস্কের দাম কত? 3 থেকে 5 টাকা। এটা বেশি নাকি আমি অসুস্থ হয়ে ঈদ আনন্দটাই নষ্ট হয়ে গেল আমার জীবনে, সাথে তো পরবর্তী সময় ওষুধ খাওয়ার কিছু ওষুধ খাওয়ার ব্যাপারটা আছে। সুতরাং আমি মনে করি যে একটা মাস্ক ব্যবহার করা ভালো, এটা এক। 2 নম্বর হলো যে কোরবানির পরবর্তী সময়ে যে ঘটনাটা ঘটে, কোরবানির সময় হয় কি, কোরবানির গোশত যখন ঘরে যায়, বাড়িতে মা বোনেরা আছেন, তারাও কিন্তু মনের স্বাদ মিটিয়ে বিভিন্ন পদের মানে মুখরোচক খাবার তৈরি করেন। এখন এটা ওই খেতে বসে এখান থেকে একটা খাই, এখান থেকে একটা খাই, খেতে খেতে দেখা গেল যে অনেকটাই খাওয়া হয়ে গেছে, কিন্তু শরীর তো হঠাৎ করেই এত খাবার নেওয়ার জন্য রেডি ছিল না, প্রস্তুত ছিল না। শরীরে তো একটা ক্ষমতা আছে। তখন হয় কি, তখনই শুরু হয় বদহজম, তখনই শুরু হয়ে যায় আমরা যেটাকে ডায়রিয়া বলি, এটা পেটে ব্যথা শুরু হয়, বমি হয় অনেকের। তো এই জিনিসগুলো, এটাকেও এড়িয়ে যাওয়ার একটা প্রধান ইয়ে হলো যে খাবারের লোভটাকে একটু নিয়ন্ত্রণে রাখা এবং পরিমিত খাওয়া। ঠিক আছে, আপনি খান, সারাদিনই খান, একটা দুটো টুকরো করে খেলেন একসঙ্গে না খেয়ে। তাতে হলো কি, আমার যে পরিপাচক যন্ত্র যেটা আছে শরীরে, হ্যাঁ, পরিপাকতন্ত্র, এটা কিন্তু একটু বিশ্রাম পায়, আস্তে আস্তে খেতে থাকে, তার উপরে চাপ পড়ে না। আর একসঙ্গে যখন খাওয়া যায় তখন কিন্তু পরিপাকতন্ত্র এটা নিতে চায় না, আর নিতে না চাওয়ার কারণে এই ঘটনাটা ঘটে। এটা হলো এক। 2 নম্বর হলো, এটা সাধারণভাবে 2 নম্বর যেটা হচ্ছে সেটা হলো যে কোরবানির গোশত, এই গোশতটা কিন্তু অত্যন্ত ম্যাচিওর্ড, এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, প্রচুর পরিমাণে চর্বিও থাকে। এটাতে প্রোটিন থাকে, এতে ভিটামিনস থাকে, আয়রন থাকে। এটা অত্যন্ত কিন্তু উপাদেয় এবং পরিপুষ্টতার জন্য খুব ভালো এই গোশতটা। অসুবিধাটা হলো ওর যে চর্বিটা আছে ওর মধ্যে, এই চর্বিটা আমাদের ক্ষতি করে কীরকম, এখন আগের থেকেই যার ব্লাড প্রেশার আছে, কোলেস্টেরলের মাত্রাটা বাড়িয়ে দেয়, প্রেশারটা বেড়ে যায়। সুতরাং তার জন্য এই গোশত খাওয়ার ব্যাপারে তো খুব সাবধান থাকতে হবে। কেমন, যার আপনার ডায়াবেটিস আছে, এখন ডায়াবেটিস, হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ, 3জন কিন্তু পাশাপাশি হাঁটে, 3টেই পাশাপাশি হাঁটে। কেমন, যাদের ডায়াবেটিসের 65% রোগীর কিন্তু হৃদরোগের সঙ্গে এদের একটা চলে পাশাপাশি, হৃদরোগের ঝুঁকি থাকে অথবা হৃদরোগী হয়ে থাকে। সুতরাং ডায়াবেটিসের যারা, যে সময় না একটু খেলামই বেশি আজকে, এরকম একটা অ্যাটিচিউড দেখা যায়। আর একটা ধারণা আছে, না, আরেকটা বড় ধারণা হলো কোরবানির গোশত খেলে কিছু হয় না। এটা একটা মারাত্মক ধারণা। অনেক জায়গায় কোরবানির গোশত খেলে কিছু হবে না। কোরবানির গোশত আর এমনি গোশত পার্থক্য কিছুই নেই, ওই গোশতেও যা আছে এটা তো তাই আছে। সুতরাং এই ধরনের মানে আবেগ, এটা হলো আবেগ থেকে বলে, এই আবেগ পরিহার করতে হবে। ডায়াবেটিসের তার যা রুটিন খাবার, এর বাইরে তিনি খাবেন না, হ্যাঁ, এর বাইরে তিনি খাবেন, এটার বড় কথা। নিয়মটা মেনে চললে কিন্তু ভালো থাকে, সুস্থ থাকে, আনন্দটাও কিন্তু উপভোগ করতে পারে। আরেকটা হলো আপনার, এই আমাদের দেশে প্রচুর কিডনির রোগী আছে, কিডনির অসুস্থতা। কিডনিতে কিন্তু প্রোটিন অত্যন্ত সীমিত আকারে খেতে হয় এবং পরিমাণটা মেপে দেয়, কতটুকু খাবেন, এত গ্রাম, কেমন, 1 টুকরা। এখন বাড়িতে তো কোরবানি হয়েছে, এখন কিডনির অসুস্থতাজনিত রোগী আছে, একসঙ্গে খেতে বসছে, আরে আরেক টুকরা খান, কিচ্ছু হবে না। মারাত্মক হলো স্বামীদেরকে স্ত্রীরা মানে প্ররোচনা করে, আরেকটা খাও না, কিচ্ছু হবে না, আজকের দিনে একটা খাও, বছরে ঈদ একটাই, ওই আবার ঈদের গোশত খেলে কিছু হয় না। এই জায়গাগুলো থেকে যিনি রোগী তাকেও সতর্ক থাকতে হবে, আর যিনি অত্যন্ত দরদ নিয়ে ওনাকে 1 টুকরা বেশি দিচ্ছেন, ওনার ওই দরদটাকেও নিয়ন্ত্রণ করতে হবে, কারণ এটা হলো বিষতুল্য তার জন্য ওই ব্যক্তি পার্টিকুলার। এরপরে আরেকটা হলো যে
গোশত যেটা খাবেন চেষ্টা করা উচিত আমাদের চর্বিটাকে আলগা করে ফেলা, অথচ গোশতের মধ্যে চর্বি না থাকলে আমরা আরাম পাই না, স্বাদটা জমে না। এইটা কিন্তু খেয়াল করতে হবে সবাইকে। লিন মিট যেটাকে আমরা বলি, একদম আপনি চর্বিটা ফেলে দেন, এটা এক। আরেকটা সুবিধা হলো, আরেকটা কাজ করা যেতে পারে, যেটা হলো আজকাল বাজারে এটা অন্য নামে চলে কালাভুনা, কিন্তু কালাভুনাতে প্রচুর তেল থাকে, চর্বি থাকে, এটা না, আপনি পুড়িয়ে ফেলবেন বস্তুটাকে। ভুনার সময় তেল কম দেবেন, মশলা কম দেবেন, কিন্তু এটাকে ভুনতে ভুনতে পুড়িয়ে ফেলবেন। পুড়িয়ে ফেলা মানে কি, চর্বি দিয়ে পুড়িয়ে যা, ওই চর্বি, হ্যাঁ চর্বিটা পুড়ে যাবে, ওটা কিন্তু কিছুটা স্বাস্থ্যকর। আরেকটা হলো, সেটা হলো আপনার গোস্তটাকে কাবাব করে, কাবাব মানে পুড়িয়ে খাওয়া, পুড়তে গেলে চর্বিটা পুড়ে যায়। এই যে কালাভুনা, ভুনার কথাটা এই জন্যই বললাম, ওই চর্বিটা পুড়িয়ে যায়। কিন্তু যে স্যার প্রক্রিয়া করে তৈরি করে, সেখানে তো চর্বিটা পুড়ে হচ্ছে আবার তেল দিয়ে, মানে অ্যাডেড তেল দিয়ে, ওইটা করা যাবে না, ওইটা করা, আমি বলছি যে গোস্তটাকে আমরা স্বাস্থ্যকরভাবে নিতে পারি এইভাবে, জি কেমন, তো এইভাবে আমরা তৈরি করতে পারি। কিন্তু আমাদের ঘরে যেটা হয় সেটা একে তো চর্বি আছে, তার ভিতরে আরও কিছু তেল মশলা দেওয়া হয়, দিয়ে চর্বি তেলের মধ্যে গোস্তটা ভাসতে থাকে। এটা কিন্তু স্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত ঝুঁকিবহুল। এই ধরনের খাবার না খাওয়া উচিত, বাচ্চাদেরকে এই ধরনের খাবার না খাওয়া উচিত। যারা বয়স্ক আছেন তারা দুটো জিনিস খুব পছন্দ করেন, আমি নিজেও করি, সেটা হলো মগজ, হ্যাঁ, আর কলিজা। আরেকটা হলো অনেকে ভুঁড়ি পছন্দ করেন খুব। মগজ এবং ভুঁড়ি দুটোই হলো শুধু কোলেস্টেরলের মধ্যে, আর কিছু নেই। সুতরাং বয়স্ক যারা আছেন, যাদের একটু উচ্চ রক্তচাপ আছে, যাদের হার্টের সমস্যা আছে, যাদের কিডনির প্রবলেম আছে, মেহরবানি করে আমার কথা হলো ওদিকে হাত বাড়াবে না। খুবই মুখরোচক, হ্যাঁ না, অত্যন্ত মুখরোচক, তো লোভনীয়, এবং সবাই এটা পছন্দ করে। মগজ এবং ভুঁড়ির মধ্যে, কলিজার মধ্যে কোলেস্টেরল ছাড়ার কিছু নেই। সুতরাং আমরা, এবং এগুলো আমরা খুব পছন্দ করি। তো কোরবানির দিনে মগজের জন্য আলাদা একটা ভুনা মগজ আসে, মা বোনেরা তৈরি করেন, এটা খেতে পারে, বাচ্চারা, বাড়ির বাচ্চারা খাবে, অল্প বয়স্করা খাবে। বয়স্কদের খুব ম্যাক্সিমাম হলে আপনি 1 চা চামচ পরিমাণটা আপনি নিয়ন্ত্রণ করে খান, আপত্তি নেই। কিন্তু এটা তো এটা মেনে চলা উচিত। আর আরেকটা জিনিস হলো যে আপনারা যখন, আমরা মানে শরীরটাকে ফিট রাখার জন্য যেটা খাবার, অতিরিক্ত খাবার না খেয়ে দুপুরে যদি এটা খান, বিকেলে আপনি ফলের জুস খান, এটা কিন্তু নিউট্রাল করবে শরীরে যে ফ্যাটটা আপনার নিলেন। ফলের জুসের ভিতরে যদি আমাদের টক জাতীয় ফল বেশি থাকে, ওর মধ্যে যদি লেবু মিশানো থাকে, মাল্টার জুস থাকে, বিকেলবেলা 1 গ্লাস করে জুস যদি খাওয়া হয়, তাহলে কিন্তু এটা অনেকটাই শরীরে যে কোলেস্টেরলের, চর্বির মাত্রার যে আধিক্যটা, সেটাকে নষ্ট করবে। আরেকটা জিনিস হলো, যারা খাবার তৈরি করবেন বাড়ির মা বোনেরা, দই রাখবেন সঙ্গে, টক দই, টক দই মিশিয়ে পাক করুন, এতে কোলেস্টেরলের যে ইফেক্টটা, এটা অনেকটাই নিয়ন্ত্রিত হয়ে যায়। সুতরাং আমরা যদি এই খাবারটাকে এভাবে একটু নিয়ন্ত্রণ করি, তাহলে যাদের ব্লাড প্রেশার আছেন, উচ্চ রক্তচাপ, তারাও খানিকটা খেতে পারলেন, ডায়াবেটিস তিনিও খানিকটা খেলেন, যাদের কিডনির অসুস্থতা রয়েছে, তারা যত কিছুই হোক, তারা কিন্তু পরিমাণ অতিক্রম করতে পারবেন না। একের পরিষ্কার কথা, পারবেন না, কোনো সম্ভাবনা নেই। এটা একদম লাল দাগ, এই লাল রেখা অতিক্রম করা যাবে, যতই সুস্বাদু হোক না কেন। সুতরাং ঈদের সময় কিন্তু এগুলো খেয়েই আমাদের অতিরিক্ত খাবার। মজাটা হলো যে এই সময়ে হৃদরোগের, হার্ট অ্যাটাক যেটাকে আমরা, এটা বেশি হয়, কারণ ওই খাবারের জন্য রক্তচাপ ধাম করে বেড়ে যায়, হার্ট অ্যাটাক করে অথবা স্ট্রোক করে। সুতরাং এই যে জিনিসগুলো, এগুলোকে এড়িয়ে থাকতে হলে ঈদের দিনের খাবারটাকে আমাদেরকে শরীরের উপযোগী করতে হবে। আমি কতটুকু নিতে পারবো, আমার কি অসুস্থতা আছে, এবং একেবারে সকালেও খেলাম, কোরবানি দিয়েই খেলাম, ওই যে কথা আছে না, কোরবানির গোশত পাক করে সেটা দিয়েই খেতে হয়। এর অর্থ এই নয় যে আপনি একদম 1 বাটি খাবেন, আবার দুপুরবেলা আরেক বাটি খেলেন, আবার রাত্রিবেলা খেলেন, এটা না। আপনি খান, দুপুরবেলা খেলেন, ওইটা দিয়ে আপনি একটু খেয়ে
সারাদিন যে রোজা, কোরবানির আগে তো রোজা থাকতে হয়, রোজা ভাঙলেন, কিন্তু রাত্রিবেলাও আপনি আবার ওটা খাবেন। আরেকটা জিনিস সেটা হলো, এটা তো খাই, জি, এই দিনে আবার আমরা পোলাও বিরিয়ানি করি, সব একই দিন। এটা মোটেও ঠিক নয়, এটা মোটেও ঠিক নয়। এটার দিনে, এই দিনে সবচেয়ে ভালো হলো সাদা ভাত অথবা রুটি খায় স্যার। রুটি। আর একটা কথা আমি বলতে চাই, সেটা হলো শুধু গোশত নয়, প্রচুর পরিমাণে সবজি রাখবেন, সবজি সহযোগী। তাহলে হবে কি, আপনার এটা একটা ব্যালেন্সড একটা ফুড হবে। কেমন, যেন কোনোটাই আপনাকে মাত্রাতিরিক্ত আপনার শরীরকে প্রভাবিত করতে না পারে। আমি শুধু একটা কথাই বলতে চাই, লোভ যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, এটা সারা জীবনের কান্না হতে পারে। আপনার ঈদ আনন্দকে মুহূর্তেই নিরানন্দে পরিণত করতে পারে, জীবন বিপন্ন করতে পারে। অথচ আপনি যদি ঈদ আনন্দকে আনন্দময় করে রাখতে চান, তাহলে ওই টেবিলের জায়গায়, খাবারের জায়গাটাকে আপনাকে একটু নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে। খুবই চমৎকার পরামর্শ স্যার, আসলে খুবই বাস্তবসম্মত এবং খুবই চমৎকার পরামর্শ। সর্বশেষ স্যার আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, এটাও অনেকটা সামাজিক সচেতনতার মধ্যেই পড়ে, তারপর আমাদের চিকিৎসা বা হসপিটাল সংক্রান্ত যেহেতু এর মধ্যে বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে ঈদের সময় আমরা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের আমি বলি, এটা হলো কি, বাচ্চারা বিশেষ করে উঠতি বয়সের ছেলেরা বাড়িতে মোটরসাইকেল আছে, মোটরসাইকেল না, বাড়িতে গাড়ি আছে, গাড়ি নিয়ে বেরিয়ে গেল। সবচেয়ে রিস্ক, ঝুঁকিবহুল হলো শহরের রাস্তায় এই সময় ট্রাফিক পুলিশ থাকে না। এরা নিজের ইচ্ছা মতো স্পিডে গাড়ি চালায়, যেহেতু সিগন্যাল থাকে না, ট্রাফিক পুলিশ থাকে না, দমাদম দুর্ঘটনায় পতিত হয়। আরেকটা জিনিস হলো, যারা মোটরসাইকেল চালান, একটা মোটরসাইকেল 3 লাখ 4 লাখ টাকা দিয়ে কেনেন, কিন্তু 4000-5000 টাকা দিয়ে একটা হেলমেট কেনেন না। পরিণতি হাসপাতাল, আবার লক্ষ লক্ষ টাকা খরচ, জীবন বিপন্ন। শুধু হাসপাতাল না স্যার, কবরস্থান, ওই তো বললাম, জীবন বিপন্ন। সুতরাং ঈদের দিন বিশেষ করে আপনাদের ছেলেপেলেদেরকে, যাদের উঠতি বয়সী ছেলেপেলে আছে, আপনাদের বাড়িতে গাড়ি আছে, এই গাড়ির নিয়ন্ত্রণটা নিজের হাতে রাখবেন, মেহেরবানি করে তাদের হাতে ছেড়ে দেবেন না। এটা একটা বিশাল ঝুঁকির সময়। বাচ্চারা এই সময় ঈদের দিনের আনন্দে উদ্দাম হয়ে ওঠে তারা, এবং যত স্পিডে পারি ওই দিন কি বলে এটাকে, কেরামতি দেখাতে চায় যে আমি এরকম চালাইতে পারি, এরকম চালাইতে পারি। এটা অত্যন্ত ঝুঁকিবহুল। ঈদের সময় আমরা সবচেয়ে বেশি হাসপাতালগুলোকে সড়ক দুর্ঘটনার রোগীরা আসে, এবং 60% বেশি, আমি হাসপাতালে কাজ করি, ইমার্জেন্সি ম্যানেজ করি, 60% বেশি হলো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। এবং এই সংখ্যাটা স্যার এই তরুণ বয়সে, সব ছেলেদের সংখ্যায় বেশি। স্যার আমাদের আলোচনা আসলে শেষ করতে হচ্ছে, যে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ পেলাম। আসলে ঈদের আনন্দটা যেন নিরানন্দ হয়ে কারো না যায়, এই জন্য আজকের এই বিষয়টিকে আমরা আনন্দের দিনে সবাই আনন্দমুখর থাকুন, জীবনকে আনন্দের ভেতরে রাখুন, আনন্দটাকে ভাগ করে নিন। আমাদের কথা হলো এটাই, আপনারা এই আনন্দের দিনটাকে অসতর্কতার কারণে নিরানন্দে পরিণত করবেন না। সেই সাথে সকলেই সুস্থ থাকুক। আমাদের দর্শকদের প্রতি স্যার যদি শেষ কোনো বাক্য থাকে এটার মধ্যে। না, আমার কথা এটাই, যেটা বললাম যে এটা আনন্দের দিন। এই আনন্দের দিনে এমন কিছু আমাদের করা উচিত নয় যেটা নিজের জন্য বা অপরের জন্য নিরানন্দের কারণ হতে পারে। পরিবেশটাকে ঠিক রাখবেন। কোরবানি পরবর্তী বর্জ্য যেটা পরিষ্কার করার, এটা যেন রাস্তায় পড়ে না থাকে, আপনার আমার বাড়ির সামনে পড়ে না থাকে, এটা যেন সাধারণের চলাচলের যেন উপযোগী থাকে, পরিবেশ বান্ধব। মনে রাখবেন, পরিবেশের ক্ষতি করা কিন্তু ইসলামের মৌলিক নীতিমালার পরিপন্থী। আপনার পরিবেশের কারণে, আমাদের সৃষ্ট পরিবেশের কারণে যদি অন্যের ক্ষতি হয়, ইসলাম এটাকে অ্যালাউ করে না, অনুমোদন দেয় না। সুস্থ জীবন, সুস্থ পরিবেশ, সুস্থ বিনোদন, এটা হলো ইসলামী নীতিমালা, ইসলামী জীবন বিধানের, জীবনাচারের একটা অংশ। স্যার অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আমাদের আজকে আপনার ব্যস্ততার মধ্য দিয়ে স্টুডিওতে এসে সময় দিয়ে আমাদের দর্শকদের জন্য, আমাদের সকলের জন্য চমৎকার পরামর্শ দেওয়ার জন্য ঈদের এই পূর্ব মুহূর্তে স্যার আপনাকে আবারও ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা। আমি প্যান ভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আমাদের দর্শক ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং সবচেয়ে শেষে উপস্থাপনার জন্য, চমৎকার উপস্থাপনার জন্য তোমাকে ধন্যবাদ।
অনেক ধন্যবাদ স্যার। আর সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা বেশ কিছুক্ষণ ধরে আমাদেরকে ভালোবেসে আমাদের এই অনুষ্ঠানের শেষে এসেও আপনারা ধৈর্য সহকারে আমাদের এই পরামর্শগুলো শুনলেন। আশা করি আপনাদের স্যারের দেয়া এই পরামর্শগুলো সামনের ঈদকে আনন্দ মুখর রাখতে এবং আনন্দ মুখরতা বজায় রাখার জন্যে অনেক সহায়ক হবে। দর্শক, কুরবানির ঈদ শুধুমাত্র নিজের আনন্দের জন্য নয়, ঈদ আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়ে আমরা নিজেরা, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের দেশ এবং আন্তর্জাতিক মণ্ডলের মধ্যেও কুরবানির ঈদের একটি বড় প্রভাব রয়েছে। আসুন এই আনন্দ আমরা সকলের কাছে ভাগাভাগি করে নিয়ে সকলে সুস্থ থাকি এবং সুন্দর একটি ঈদ উদযাপনের মধ্য দিয়ে আমরা সকলেই প্রশান্তির জীবন লাভ করি। আমি শেষ কথাটা এভাবেই বলতে চাই, জোটে নিজার নতুন জামা, খাদ্য কেনার টাকা, যাদের জীবন নিরানন্দ বিষণ্ণতায় ঢাকা, তাদের পাশে দাঁড়াবো মোরা মনের দুয়ার খুলে, ঈদ আনন্দ ছড়িয়ে যাবে উঠবে খুশি দুলে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।